একজন রাজপথের লোক এবং সাধারণ মানুষের সাথে মিশে থাকা একজন প্রার্থী, এটাই নিয়েই আমরা বাঁচতে চাই। আপনারা জানেন আমরা বিভক্ত ছিলাম, আমরা আমাদের সেই ক্ষতগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। প্রথমত আমরা 2002 এবং 2003 আমাকে যখন মনোনয়ন দেওয়া হয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব টেলিফোনে প্রথম এই সংবাদটি দেন। এই কথাটা আগেও আমরা আপনাদেরকে বলেছি, যিনি বলেছেন পছন্দ অপছন্দ লোক থাকবে, আপনি সবাইকে নিয়ে নামবেন। আমি বলছি আমি সবাইকে নিয়ে নামব। আমরা কিন্তু এখনো আমাদের লিফলেট ছাপাইনি, আমরা কিন্তু এখনো মাঠের যে প্রচারণা এটা কিন্তু আমরা শুরু করিনি। আমরা শুধুমাত্র আহত, নিহত, গুমের শিকার তাদের বাড়ি গিয়েছি, আর কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকটা ব্যাংকে গিয়েছি, সবই আমরা জানি আমাদের প্রেস রিলিজ। আমরা কিন্তু আমাদের মধ্যে সমঝোতা করার জন্য একাধিক বৈঠক সম্পন্ন। আমরা দেখবেন যে দৌলতপুর এবং খালিশপুরে বিভক্ত বিএনপিকে আমরা খালিয়া থানা এবং খালিশপুরে দুইটা বৈঠকে আমরা 3 নম্বর আসনের প্রার্থীর পক্ষে আমাদের সবাইকে আমরা ঐক্যবদ্ধ করে দিয়েছি। এইভাবে 5টি থানায় আমাদের বৈঠক হওয়ার কথা, এবং আমাদের 3 আসনের যিনি প্রার্থী রবিউল ইসলাম বকুল, উনি আবার ঢাকায় গিয়েছেন, মাঝে তার শ্বশুর মারা গিয়েছিল। আমাদের প্রস্তুত কাজে কিছুটা সময় লেগেছে, আমরা সময় দিচ্ছি, সহনীয় জায়গায় থেকেই পূর্ব অবস্থায় ফিরতে চাই এবং কাউকে বাদ দিয়ে না, কাউকে অসম্মানিত করে না, আমরা সেই জায়গাটাই থাকতে চাই। এবং আপনারা অচিরেই দেখবেন সেই জায়গাটায় আমরা ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। হ্যাঁ, আমাদের কাজ যদি করি, আমরা আমাদের অনেকেই পাওয়া না পাওয়ার বেদনা আছে, সেই বেদনাটাকে আমরা পিছনে ফেলে দিয়ে আমরা দলের সাথে আগামী নির্বাচনের স্বার্থে সবার একই পথ, সেটা হচ্ছে আমরা ধানের শীষের কর্মী, এই পথ নিয়ে আমরা কাজ করতে চাই। এগুলো আমাদের কাছে আরো সহজ হবে এবং আরো দেখতে পাবেন আমার সামনে যে আমরা কিভাবে এগুলোকে প্রক্রিয়াগুলোকে আমরা সম্পন্ন করছি। আমরা ফেসবুকে লেখালেখি আমরা বন্ধ করেছি, একজন আরেকজনকে আক্রমণ করার এই যে আগে যেটা ছিল সেটা কিন্তু এখন নাই, পাবেন না। 2-1 তো না জেনে করতে পারে, তাদেরকে আমরা সাথে সাথে সতর্ক করি। এভাবে কিন্তু আমরা সতর্কভাবেই চলছি। আপনারা আমাদেরকে সহায়তা করেন, আমরা যাতে সবাই মিলে ফাইনালি নামতে চাই, এবং সেটি বেশি দূরে না, বগুড়ায় আজকে পৌঁছানোর কথা। কাল পরশু আমাদের এই সদর সোনাডাঙ্গায় কিংবা দৌলতপুরে আগে বৈঠক করে বইটা শেষ করে আমরা এইটাই ঢুকবো। তারপরে আমরা কিন্তু জেলার অন্যান্য আসনেও আমাদের যাওয়ার পরিকল্পনা আছে, সেটা আমরা আমাদের এই সমঝোতা প্রক্রিয়ার মধ্যে আমরা বলেছি যে বিতর্কিত যারা পত্রিকার শিরোনাম হয়েছেন তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে হবে এবং তাদের কাউকে খুলনা ত্যাগ করা লাগতে পারে, এই কথা কিন্তু আমরা আলোচনা করছি। এবং সেগুলি 2 প্রার্থী আমরা 3 প্রার্থী আমরা একমত হয়ে সেই কাজগুলি আমরা করবো ফাইনাল নির্বাচনে নামার আগে। এখনো কিন্তু আমাদের সাথে যেহেতু আমরা নামি নাই, বিতর্কিত লোকজনের সাথে আমাদের সাথে নির্বাচনে এই প্রক্রিয়ার মধ্যেও নাই, এটা আমরা সতর্কভাবেই করবো। আর হিমালয়ের যে খোরাক এটা আমরা দেবো। আমরা এই যে প্যারাগুলো এটা নিয়ে গত 2 দিন আমরা আমাদের মধ্যে আলোচনা করেছি, আমরা এগুলো তো 7 তারিখের পরে এমনি থাকবে না। নতুন যে আইন হচ্ছে, আমরা কিন্তু বারবার চেক করি যে অ্যাডভার্টাইজিং যে এগুলো আছে ওটা চুক্তি না করে কে লাগিয়েছে, আমরা তদন্ত করছি। যে চুক্তি করে না এই কাজটা আমরা অপসারণ করতে বলেছি। আর যেটা বলেছে যে এই যে সমস্ত রেপ্লিকা কিংবা কি বলে ভাস্কর্য, এগুলো ঢেকে দেওয়ার প্যারাগুলো আমরা ইনশাল্লাহ আগামী 2 দিনের মধ্যে আমরা সরিয়ে রাস্তার পাশে, যাতে কারো প্রচারণায় ক্ষতি না হয়, এই বিষয়টি আমরা নজরে নিলাম এবং এই বিষয়টা আমরা এই প্রতিকারের শক্ত পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা জানেন এগুলো আমি কিন্তু প্যানায়
একটা পয়সাও খরচা করি না, প্যানা বানাই নিয়ে। আমি জানেন আমি প্যানা বিরোধী। এই শহরে দুটো লোকের নাম ছিল, প্যানা সাইফুল আর একটা জানি কি নাম ছিল। আমরা প্যানা মুক্তি হতে চাই না। আমরা মানুষের মনে আছে, মানুষ দেখে পথে বসা একজন রাজপথের লোক এবং সাধারণ মানুষের সাথে মিশে থাকা একজন প্রার্থী, এটাই নিয়েই আমরা বাঁচতে চাই। আমরা নিজেদেরকে এমন জায়গা নিতে চাই না যেটা মানুষ প্রশ্ন করতে পারে। আমরা কিন্তু সেভাবে নিজেদের গভীর, এবং আমাদের এখানে যারা আছেন তারা সকলেই কিন্তু এই একই জায়গা থেকে আমরা রাজনীতি শুরু করি। সেই জন্য আমি মনে করি যে এইগুলো এখন আমরা শুধরিয়ে আমরা বেরোব ইনশাআল্লাহ। দোয়া করেন খুব তাড়াতাড়ি আমরা এই জায়গা পৌঁছে যাব। এবং আমাদের মধ্যে যেমন আমরা বলেছি কিন্তু মহানগর বিএনপির নেতৃত্বেই সকল প্রচার অভিযান চলবে। আমরা লিফলেট কিন্তু এখনো আমার নামে কোনো লিফলেট আমি ছাপাই না, ওটা মহানগরী বিএনপির নামেই যাবে। এবং মহানগরী বিএনপি যেদিনকে আমরা রাজপথে নেমে প্রচারণা শুরু করব সেদিন থেকে এগুলো বিলি হবে। এই জন্য আমরা বিলি করিনি। আমরা এমন জায়গায় থাকতে চাই যাতে করে অসন্তোষ না হয়, আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব।